আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। ট্রাম্পের গাজা পরিকল্পনা সফল হবে না, তবে এর প্রভাব থাকবে। এরপরে জানবেন চীনে ইরানি তেল সরবরাহকারী কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। আরও জানবেন এবার যুক্তরাষ্ট্রে 2 বিমানের সংঘর্ষ, প্রাণে বাঁচলেন যাত্রীরা। চীন থাইল্যান্ড সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানালেন সি। সবশেষে জানিয়ে দিব বিশ্বের সবচেয়ে শক্তিধর 10 দেশের তালিকা প্রকাশ করল মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিন। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং লোকজনকে সরিয়ে মালিকানা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হবে না। এই পরিকল্পনা বাস্তবায়নে আরব দেশগুলোর সহযোগিতা প্রয়োজন, কিন্তু আরব দেশগুলো এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফিলিস্তিনিদের গ্রহণ করতে জর্ডান, মিশর ও সৌদি আরবের কথা বলেছেন ট্রাম্প, কিন্তু এ দেশগুলো ট্রাম্পের পরিকল্পনায় বাদ সাধতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পশ্চিমা মিত্ররাও এ পরিকল্পনার বিরোধী। সুযোগ পেলে হয়তো অনেক ফিলিস্তিনি গাজা ছেড়ে যেতে পারেন, তবে তারপরও 12 লাখ ফিলিস্তিনির ভাগ্য অনিশ্চিত হয়ে থাকবে। এইসব লোকজনকে হটাতে ট্রাম্পকে তখন সেনাবাহিনীর সহায়তা নিতে হবে এবং বলপ্রয়োগ করতে হবে। 2003 সালে ইরাকে আমেরিকার বিপর্যয়কর হস্তক্ষেপের পর এটি যুক্তরাষ্ট্রে ব্যাপক অজনপ্রিয় হবে। মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্র সমাধান সম্ভব, এই আশার এটিই হবে চূড়ান্ত পরিণতি। 1 শতাব্দীর বেশি পুরনো সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়িত হবে না। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ঘোরবিরোধী ইসরায়েল দীর্ঘদিন ধরে এ নিয়ে আলোচনা ব্যর্থ হয়েছে, কিন্তু 1990 এর দশকের গোড়ার দিক থেকে এটি মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ট্রাম্পের পরিকল্পনা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন করবে। যুক্তরাষ্ট্রের দৃঢ়ভাবে দাবি করে আসা একটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার বিষয়টিও ভেঙে যাবে। ইউক্রেনে রাশিয়ার এবং তাইওয়ানে চীনের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা আরও বেড়ে যাবে। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা সফল না হলেও তার মন্তব্যের প্রভাব থাকবে। তিনি এখন আর কোনো টিভি শোর উপস্থাপক বা নজর কাড়তে চাওয়া রাজনৈতিক নবিশ নন। তিনি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার এ মন্তব্যে স্বল্পমেয়াদী প্রভাব পড়বে ইসরায়েল ও হামাসের নাজুক যুদ্ধবিরতি চুক্তির ওপর। আরবের একটি জ্যেষ্ঠ সূত্র বলছে এটা হবে মৃত্যু ঘণ্টা। গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে পরিকল্পনা না থাকাটা ইতিমধ্যে এই চুক্তির একটি বড় ঘাটতি। এখন ট্রাম্প একটি প্রস্তাব সামনে এনেছেন, এটি বাস্তবায়িত না হলেও ফিলিস্তিনিদের মনে অনেক বড় চাপ সৃষ্টি করে। অন্যদিকে ইহুদি উগ্রপন্থীদের পরিকল্পনা এবং স্বপ্নকে আরো জোর দেবে। ট্রাম্পের এ পরিকল্পনায় নেতানিয়াহু ও তার সরকারের লোকজন খুশি। তারা চায় গাজা যুদ্ধ আবার শুরু হোক, যার দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের সরিয়ে ইহুদিদের বসতি স্থাপন করা। চীনে ইরানি তেল সরবরাহকারী একটি নেটওয়ার্কের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের আওতায় বৃহস্পতিবার প্রথম এই আর্থিক নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের সামরিক কর্মকাণ্ডের তহবিলের জন্য ব্যবহৃত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নেটওয়ার্ক চীনের কাছে ইরানি তেল সরবরাহ করে বলে অভিযোগ করা হয়েছে। বিবৃতিতে অর্থ বিভাগ বলেছে, চীনকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি অপরিশোধিত তেলের চালানোর ব্যবস্থা করা ওই নেটওয়ার্ককে নিষেধাজ্ঞার নিশানা করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সঙ্গে সংশ্লিষ্ট শেপের এনার্জি জাহান নামা পার্স নামের একটি অনুমোদিত কোম্পানির পক্ষে ওই তেল চীনে পাঠানো হয়। মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, নিজেদের পারমাণবিক কর্মসূচি বিকাশে প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন যান উৎপাদন এবং এর আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তার জন্য তেলের রাজস্ব উপার্জনের দিকে মনোনিবেশ করে চলেছে ইরানের সরকার। এই ধরনের ক্ষতিকর কর্মকাণ্ডের অর্থায়ন সুরক্ষা করার জন্য ইরানের যে কোনো প্রচেষ্টাকে আগ্রাসীভাবে নিশানা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছেন। তার সেই নীতির আলোকে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ বিভাগ।
যুক্তরাষ্ট্রে এবার দুই বিমানের সংঘর্ষ হয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন কয়েকশ যাত্রী। বুধবার 5ই জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে সিয়াটল টাকুমা আন্তর্জাতিক বিমানবন্দরে টারমাকে দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। জাপান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের লেজের অংশে ধাক্কা লাগে। এই সময় জাপান এয়ারলাইন্সের বিমানে 185 জন এবং ডেল্টার বিমানে 142 জন যাত্রী ছিলেন। সিয়াটল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল 10:17 এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর দুই বিমানের সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে। এতে কোনো যাত্রী বা কেউ আহত হননি। বিমানের এক যাত্রী বার্তা সংস্থা এপিকে জানান, সংঘর্ষের সময় বিমানটি কিছুটা কেঁপে ওঠে। এই সময় বিমানের লেজের অংশে অপর বিমান ধাক্কা লাগে। পরে যাত্রীদের বাসে করে টার্মিনালে ফেরত আনা হয়েছে। জাপান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের একটি বোয়িং 787 বিমান নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিয়াটল টাকুমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি পার্কিংয়ে যাওয়ার সময় ডেল্টার বিমানের লেজের সঙ্গে ধাক্কা লাগে। এই সময় বিমানে 185 জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন, তবে তারা কেউ হতাহত হয়নি। ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তাদের বিমানটি বিমানবন্দরে বরফ অপসারণের জন্য অপেক্ষা করছিল। এই সময় জাপান এয়ারলাইন্সের বিমানটির ডানার সঙ্গে তাদের বিমানের লেজের অংশে ধাক্কা লাগে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাক্সি লেনে দুর্ঘটনা ঘটায় বিমানবন্দরের কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়েনি। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত কমিটি গঠন করেছে। ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবেলায় চীন ও থাইল্যান্ডের মধ্যে আস্থা আরও গভীর করার এবং সহযোগিতার সম্পর্ক প্রসারিত করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি বেইজিংয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানালেন তিনি। এ সময় তিনি বলেন, চীন এবং থাইল্যান্ডকে একে অপরের প্রতি সহযোগিতা বৃদ্ধি করতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, গত আগস্টে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার পর এটি পেতংতানের প্রথম চীন সফর। চীন ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী উপলক্ষে বুধবার বেইজিং সফরে যান পেতংতান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কুনমিং শহরের মধ্যে যোগাযোগের জন্য দ্রুতগতির রেলপথ স্থাপন সহ নানা প্রকল্পে সহযোগিতা বৃদ্ধি করার কথা বলেন দুই নেতা। এছাড়া ডিজিটাল অর্থনীতি এবং বৈদ্যুতিক যানবাহনের মতো ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তারা। বিশ্বে গত 100 বছরে যে নজিরবিহীন পরিবর্তন হয়েছে, তার মুখে চীন ও থাইল্যান্ডকে কৌশলগত স্বার্থের বিষয়ে পারস্পরিক আস্থা গভীর করতে হবে বলে উল্লেখ করেন সি। এই সময় পেতংতান সিনাওয়াত্রা বলেন, অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশই একে অপরকে সহায়তা করবে। মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিন 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর 10টি দেশের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যার জিডিপি $30.34 ট্রিলিয়ন এবং জনসংখ্যা 34.5 কোটি। দ্বিতীয় স্থানে রয়েছে চীন, যার জিডিপি $19.53 ট্রিলিয়ন এবং জনসংখ্যা 141 কোটি। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, যার জিডিপি $2.2 ট্রিলিয়ন এবং জনসংখ্যা 8.5 কোটি। চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্য, যার জিডিপি $3.73 ট্রিলিয়ন এবং জনসংখ্যা প্রায় 7 কোটি। পঞ্চম স্থানে রয়েছে জার্মানি, যার জিডিপি $4.92 ট্রিলিয়ন এবং জনসংখ্যা 8.5 কোটি। ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, যার জিডিপি $1.95 ট্রিলিয়ন এবং জনসংখ্যা 51.7 কোটি। সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স, যার জিডিপি $3.28 ট্রিলিয়ন এবং জনসংখ্যা 66.5 কোটি। অষ্টম স্থানে রয়েছে জাপান, যার জিডিপি $4.39 ট্রিলিয়ন এবং জনসংখ্যা 12.5 কোটি। নবম স্থানে রয়েছে সৌদি আরব, যার জিডিপি $1.14 ট্রিলিয়ন এবং জনসংখ্যা 33.9 কোটি। দশম স্থানে রয়েছে ইসরায়েল, যার জিডিপি $551 বিলিয়ন এবং জনসংখ্যা প্রায় 94 লাখ। তালিকাটি তৈরি করা হয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তি সহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়াটন স্কুলের অধ্যাপক ডেভিড রেপস্টেইনের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত BAV গ্রুপের গবেষকরা এই পদ্ধতিটি তৈরি করেছেন।